মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বিয়াদবির কথা বললাম, আদবের কথা বলি। নবীর বিয়াদবি করেছিল শয়তান, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। 6 কোটি বছর, 6 কোটি বছরের ইবাদত বরবাদ হয়ে গেল। 6 সেকেন্ড সেজদা দিল না বলে। কথা হিসাবে এক মুহাওরা আমি আপনাদের একটু উদাহরণ স্বরূপ বললাম। 6 সেকেন্ডে সেজদা দিল না বলে 6 কোটির আমল বরবাদ। আদমকে তাজিম করলো না বলে 6 কোটির আদব বরবাদ হয়ে, আমল বরবাদ হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, এদিকে মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক তিনাকে যে লাঠি দিয়েছিলেন, ওই লাঠি ফেলে দিলে সাপ হয়ে যেত। আল্লাহ বলে মুসা কালিমুল্লাহ, যাও চলে যাও ফেরাউনের কাছে, ওই ফেরাউন গুন্ডা মাস্তানের কাছে চলে যাও। গুন্ডা মাস্তানের কাছে গিয়ে বলো এই সাপ দেখাও, এই লাঠি দেখাও, সাপ দেখাও। ওই সময় ফেরাউন বলেছিল, এ মুসা, এইরকম তো জাদু আমাদের অনেক আছে, এরকম জাদু অনেক আছে। বলে তোমার সঙ্গে টুর্নামেন্ট হবে, খেলা হবে, খেলা হবে। কি খেলা হবে? টুর্নামেন্ট হবে। তুমিও তোমার দল বল নিয়ে এসো, আমি আমার দল বল নিয়ে যাচ্ছি, তুমিও নিয়ে আসো। আমি তখন জাদুঘরের যুগ ছিল, তখন এখন যেমন ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, এরকম ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ডক্টরি কলেজ আছে, মেডিকেল কলেজ আছে, ল কলেজ আছে। তখন চতুর্দিকে জাদুর যে যত জাদু খেলা দেখাতে পারে তার দুনিয়াতে তত বেশি সম্মান। তখন জাদুর স্কুল ছিল, জাদুর ক্লাস হতো, জাদুর সব বড় বড় সব জাদু খেলা দেখানেওয়ালা ছিল। বড় ময়দান, সেই জামানার মিশরের বড় ময়দানে জড়া হয়ে গেল। কে জড়া হয়ে গেল? এদিকে ফেরাউন এসে গেল, লক্ষ লক্ষ মানুষ এসে গেল। 1000 2000 নয়, 10,000 20,000 নয়, কম বেশি 80,000 জাদুঘর চলে এলো। ফেরাউন বলে দিয়েছে, তামামা পাঠিয়ে দিয়েছে, যে ফেরাউন যে মুসাকে হারাতে পারবে তাকে বড় মাকাম দেওয়া হবে। কতজন মানুষ এলো? কতজন? 80,000 জাদুঘর চলে এলো। আর এদিকে মুসা আলাইহিস সালাম ভাই হারুনকে সঙ্গে করে নিয়ে, মুসা আলাইহিস সালাম ভাই হারুনকে সঙ্গে করে নিয়ে হাজির হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন। এ নবীর উম্মত উম্মতিরা, যখন হাজির হয়ে গেলেন, খেলা শুরু হবে। মুসা আলাইহিস সালাম আছে, আর জাদুঘরের 80,000-এর একজন সরদার আছে, একজন সরদার আছে। এ মুসলমান, ইন্টেনশনালি কোন রকমের চিন্তা ভাবনা না করে এমনিতে ওই জাদুঘর বলেছিল, কি বলেছিল? এ মুসা, এ আল্লাহর নবী, তুমি আগে খেলা দেখাবে না আমরা আগে খেলা দেখাবো? তুমি আগে জাদু দেখাবে না আমি আগে জাদু দেখাবো? এটা ইন্টেনশনালি কোন রকমের চিন্তা ভাবনা না করে মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল, নবীর আদব বেরিয়ে গিয়েছিল। যখন নবীর আদব বিনা ইচ্ছাতেই নবীর আদব করে ফেলেছিল, আমার আল্লাহ বদলা দিয়েছিল সাজা, বদলা দিয়েছিল সাজা। কি বদলা, কি সাজা দিয়েছিল? ওই 80,000 জাদুঘরকে ইমানের নূর দিয়ে দিল। সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আচ্ছা আচ্ছা, শুনছেন আপনারা? মুসলমান 80,000 জাদুঘর, কত কি হয়ে গেল? মুসলমান। কেন মুসলমান হলো? প্রতিটা মুফাসসিরে কুরআনরা বলেছে একমাত্র মুসা আলাইহিস সালামকে আদব করেছিল। কি আদব? হুকুম নিয়েছিল যে তুমি আগে খেলা দেখাবে না আমি। মুসা আলাইহিস সালাম বললেন না, তুমি আগে দেখাও। এই যে নবীর কাছে ইজাজত তালাব করেছিল, এটা আদব। এই আদবে ঈমান দিয়ে দিল। যখন ঈমান দিয়ে দিল, তারা সেজদায় পড়ে গেল। যখন সেজদায় পড়ে গেল, এক মুহূর্তেই এসব ঘটনা ঘটে গেছে। ফেরাউন বলে, এ কি হলো? আমি তোমাদের ইজাজত দেওয়ার আগেই তোমরা কাজ করে ফেললে। বলে, পেছন দিক দিয়ে তোমাদের হাত, উল্টো দিকের হাত, উল্টো দিকের পা আমি পেছন দিক দিয়ে কেটে নেবো। তখন জাদুঘররা বলে, আমরা জান দিয়ে দেখেন 1-2 মিনিটের মধ্যে হচ্ছে। ঢুকছে এদিকে মক্কার মানুষরা, আরবের মানুষরা বলল যে আমরা মুমিন হয়ে গেছি। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছে যে এখনো ইসলাম আসেনি, এই কুলু আসলাম না, তারা ইসলাম নিয়েছে, এখনো ঈমান তাদের দিলে প্রবেশ করেনি, এখন মুমিন হয়নি। আর এখানে মুসা আলাইহিস সালামের সেই সবে সেজদা দিয়ে মুসলমান হয়ে, কলমা পড়ে মুসলমান হয়ে সেই সবে, তখনও মানুষও আছে, সব আছে। কি বললো? পেছন দিক দিয়ে হাত কেটে নেবো। বলে, আমরা জান দিয়ে দেবো, মুসাকে ছেড়ে দেবো না, মুসার মাবুদকে ছেড়ে দেবো না। একবার জোরে বলে কেন? এদের অন্তরে দিলে কি ঢুকে গেছে? ঈমান ঢুকে, আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। কারণ এদের অন্তরে আদব ছিল, মহব্বত ছিল, তাজিম ছিল, নবীকে আদব করেছিল। আল্লাহ এদের অন্তরকে কবুল করেছে, ঈমান দিয়ে দিয়েছে। জোরে বলেন।
আমাদের কি করতে হবে? নবীর আদব করতে হবে, নবীর তাজিম করতে হবে, নবীর সম্মান করতে হবে। যারা শুননেওয়ালা সামিঈন যারা বসে আছেন, শোনার লেগে এসেছেন, খোদার কসম খেয়ে বলে দিয়ে যায়, এক সেকেন্ডের লেগে যদি নবীর সাথে বিয়াদবি করে ফেলো, সব বরবাদ। আল্লাহ ইচ্ছা করলে শুনতে পায় না, ভুল কথা। আল্লাহ ইচ্ছা করলে দেখতে পায় না, ভুল কথা। আল্লাহ এমনিতেই দেখেন, এমনিতেই শোনেন। মাচাই বসে বসে কথা বলছো, মাচাই বসে বসে কথা বলছো, নবী নবী করুনি তো, হ্যাঁ কাফের হয়ে যাবে। তুই কাফের একটা, তোর নামাজ, তোর দাড়িতে আল্লাহ আগুন লেগে দেবে, তোর দাড়িতে জাহান্নামের আগুন আল্লাহ পুড়িয়ে দেবে তোর দাড়ি। শয়তান, নবীর সাথে বিয়াদবি, হ্যাঁ আছে না নাই? আপনার এলাকায় এরকম লোক আছে নাকি নবীর সাথে বিয়াদবি করে? খবরদার, পানা চান, পানা চান, পানা। নবীর সাহাবারা নামাজ ছেড়েছে, নবীর সাথে বিয়াদবি করে। আমি ঘটনা বলবো, আজকেই বলবো। কাবা তওয়াফ করে নে, হজ করে নে, হজ ছেড়ে দিয়েছে, আল্লাহর কাবা ছেড়ে দিয়েছে, নবীর সাথে বিয়াদবি করে নে। জান বাঁচানো ফরজ, জান কুরবান করে দিয়েছে, বিয়াদবি করে। আসরের রক্ত হযরতে আলী কারামাল্লাহু হুজুর কোলে রাসূলুল্লাহ শুয়ে আছেন, সূর্য ডুবে যাচ্ছে, ডুবতে 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 ডুবে গেল সূর্য। আলী হুজুরের নামাজ কাজা হয়ে গেল। হুজুর ঘুমোচ্ছে তো, নামাজ পড়া তো ফরজ, আল্লাহর হুকুম তো নামাজ। বাপ মরে গেলে নামাজ কাজা করা যাবে, মা মরে গেলে নামাজ কাজা করা যাবে, মুসাফির হয়ে গেলে নামাজ কাজা করা যাবে, হাত কেটে গেলে নামাজ কাজা করা যাবে, পা কেটে গেলে নামাজ কাজা করা যাবে। যতক্ষণ জ্ঞান আছে নামাজ তোমাকে পড়তে হবে, এটা আল্লাহর হুকুম। না পড়লে কাজার গুনাহ হবে। শুয়ে আছে বলে মাথা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আলী হুজুর জেগে আছে, সূর্য দেখছে ডুবছে, চুপ করে বসে, ডুবছে, পুরা ডুবে গেল। নিজের ইচ্ছায় হুজুর পাক উঠলেন, আলী কি হয়েছে? বলে হুজুর আসরের নামাজ কাজা হয়ে, তুলুনি কেন? কেন তুলুনি? বলি ইয়া রাসূলুল্লাহ, আবু তালেবের বেটার অত ক্ষমতা আছে যে বলবে হুজুর ওঠেন আমি নামাজ পড়বো? ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ আপনার কদমে কুরবান। জোরে বলতে বললেন সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? আলী হুজুরের এই কাজটা ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? এতটাই ঠিক, আল্লাহ এত খুশি হয়ে গেছে, আল্লাহ চিরচরিত নিয়ম পাল্টে দিয়েছে। ডুবে যাওয়া সূর্য মুস্তাফার ইশারায় আলীর নামাজের জন্য আল্লাহ আবার তুলে দিয়েছে। গারে সুরের ভিতরে আবু বকর সিদ্দিক বসে আছেন, হুজুর কোলে মাথা দিয়ে শুয়ে আছে। গর্ত দিয়ে সাপ বেরোলো, ছবল মারলো, বিষ ছড়িয়ে গেল। 1 ইঞ্চি সুতো লড়েনে চুপ করে বসে আছে, কলিজা ফেটে যাচ্ছে, সাপকে মেরেছে, ছটকাচ্ছে। 1 ফুটটা লড়েনে, কষ্ট চোখে, চোখ দিয়ে পানি বেরিয়ে দাড়ি মুবারক হয়ে হুজুরের পেশানির কপাল মুবারকে পড়ে গেছে। ঘুমবে হুজুর সাপকে মেরেছে, তুলুনি কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আবু কুয়াফার বেটার অত সাহস আছে যে বলবে হুজুর ওঠেন আমি নামাজ পড়বো, এই আমাকে সাপকে মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমে আমার জান কুরবান। হুদাইবিয়ার মাকামে আমার রাসূল বললেন, যাও উসমান, বলো উমাইয়া তোমার বংশধর ওখানে আছে, উমাইয়া যারা আছে তোমাদের উমাইয়া, যাও চলে যাও, ওখানে যাই কাফেরদের লিডার আছে, তুমি যাও, আমি আমার তরফ থেকে গিয়ে বলো রাসূলুল্লাহ ঢুকবে, কাবা তওয়াফ করবে। বলে না, নবীকে ঢুকতে দেওয়া হবে না। বিচার হয়ে গেল, কথা হয়ে গেল, ঘোষণা হয়ে গেল। যাওয়ার সময় উসমান বিদায়, উসমান রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিবে। বলেন এ উসমান শোনো, তুমি তওয়াফ করতে পারো, তুমি যেহেতু এসে গেছো কাবা তওয়াফ করো, সাফা মারওয়া সাই করো, হাজির আসর চুমা দাও, তুমি করো। সঙ্গে সঙ্গে উসমান বলে আল্লাহর কসম, উসমান ওই কাবা কোনোদিন তওয়াফ করবে না। আল্লাহর ঘর কাবা, উসমান হুজুর আগুন দেখে ও কাবা উসমান তওয়াফ করবে না, ও সাফা মারওয়া সাই করবে না, ও হাজির আসওয়াতে চুমা দেবে না, ও কাবার ভিতরে ঢুকে নামাজ পড়বে না।
বলে কেন? বলে কারণ এজন্য যে ঘরে যে কাবায় নবী পাক তওয়াফের ইজাজত পায় না সেই কাবায় উসমান কোনোদিন তওয়াফ করবে না। এক নম্বর, হুজুর বলেছিলেন যে আমি ঘুমোলে নামাজ কাজা করে ফেলবে? জোরে বলেন, বলেছিলেন? হুজুর বলেছিলেন আমি ঘুমোলে তুমি জান দিয়ে দেবে, ঘুম থেকে তুলবে না? হুজুর বলেছিলেন যে আমি উসমান হাসান হুজুরকে শিখিয়েছেন যে আমি যাইনি তুমি কাবাটাও চলে আসবে, শিখিয়েছিলেন না? নামাজ কাজা করেছে নিজে নিজেই, নামাজ কাজা করেছে নিজে নিজেই, জান দিয়ে দিয়েছে নিজে নিজেই, কাবা তওয়াফ করেন নিজে নিজেই। হুজুর পাক খুশি হয়ে গেলেন, প্রমাণ হয়ে গেল মোহাব্বত জিজ্ঞাসা করে করে নয়, মোহাব্বত আপনি আপ বেরোয় একবার। জোরে বলেন। আজ দুঃখের বিষয়, নবীর নামে চুমা দিতে গেল প্রমাণ লাগে। বলে বলে সাহাবারা নবীর নামে চুমা দিয়েছে, সাহাবারা নবী পাকের পিসাব মুবারক খেয়েছে। সাহাবারা নবী পাকের কি খেয়েছে বলেন? মুবারক পিসাব পান করেছে সাহাবারা। আর সেই সাহাবারা করে নবীর নামে চুমা দিবার দলিল খুঁজছো? মোহাব্বত আদব বড় জিনিস। মায়ের বিরুদ্ধে কথা বললে আমি যদি বলি ঘাট ধাক্কা দেবে? বলো তোমার বোনের বিরুদ্ধে যদি কথা বলি ঘাট ধাক্কা দেবে না দেবে? হ্যাঁ, জুনায়েদ দেখবেন, হুজুরের ছেলে দেখবেন, ছেড়ে দেবেন, বলে বেরো এখান থেকে। আমার মায়ের বিরুদ্ধে কথা, আমার বোনের বিরুদ্ধে কথা, তখন কাউকে না, তুমি একাই ঝগড়া শুরু করে দেবে। বলে সবাই বলে ধর, ও আমার বোনের বিরুদ্ধে কথা বলছে, ছাড়বো কেন? কথা ঠিক না বলবো? ও তোমার বোনের বিরুদ্ধে কথা বললে চোখ রেঙে যায়, চোখ চেঁচিয়ে যায়, মায়ের বিরুদ্ধে কথা বললে জুবান খুলে যায়, আর নবীর বিরুদ্ধে কথা শুনলে কলিজা ফাটে না? হ্যাঁ, ঝগড়া করতে পারোনি? আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, মহব্বত আল্লাহর জন্য, দুশমনি আল্লাহর জন্য। যারা আল্লাহর জন্য দুশমনি, আল্লাহর জন্য মহব্বত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে ছায়া দেবে। একবার জোরে বলুন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নবী পাকের আদব কেমন ছিল, হুজুরের আদব সাহাবারা কেমন করতেন, খবর নিয়ে দেখে যান। তো একটা কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। একজন সাহাবা যখন আয়াত নাযিল হয়ে গেল, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যখন এই আয়াত নাযিল হয়ে গেল, এই আয়াত নাযিল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন সাহাবা নবীর দরবারে আসা বন্ধ করে দিল, নবীর দরবারে আসা বন্ধ করে দিল, দরজা জানলা বন্ধ করে দিয়ে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে, কথাবার্তা বন্ধ করে দিয়ে, অজর নয়নে চিৎকার করে করে পাগল দিওয়ানার মতন কাঁদতে আরম্ভ করে দিল। একদিন কেটে গেল, ঘর থেকে বেরোয় নেই, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। দুদিন হয়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ, ঘর থেকে বেরোয় না। 3 দিন হয়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ, ঘর থেকে বেরোয় না। খবর চতুর্দিকে ছড়িয়ে গেল, মুস্তাফার গোলাম সাহাবা, হুজুর পাকের সাহাবা কেঁদে যারে যার পাগল দিওয়ানা, কেঁদে যারে যার পাগল দিওয়ানা। হুজুরের কাছে খবর চলে এলো, কেন কি হয়েছে, কি হয়েছে? হুজুর খবর পাঠাতে পারলেন। ওই সাহাবা বলে, ওই সাহাবা বলে, হযরতে কাব বিন মালিক থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবা ওই সময় বলতে আরম্ভ করেছে, আমি নবীর সামনে জোরে জোরে কথা বলেছি, আমি নবীর সামনে জোরে জোরে কথা বলেছি। সেই সাহাবার গলার আওয়াজ জোরে ছিল, সেই সাহাবার গলার আওয়াজ জোরে ছিল, আমি নবীর সামনে জোরে জোরে কথা বলেছি, সহ্য করতে পারছি না, আমার তো আমল বরবাদ হয়ে গেছে, আমি ধ্বংস হয়ে গেছি, শেষ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, শেষ হয়ে গেছি। এই খবর যখন নবীর কাছে পৌঁছে গেল, হুজুর পাক মুচকে হাসলেন, হাবিবুল্লাহ মুচকে এসে বলে, আমার সাহাবার কাছে খবর দিয়ে দাও, তার এই কাজ আমার খুব পছন্দ হয়ে গেছে, তার এই কাজ আমার খুব পছন্দ হয়ে গেছে, খবর দিয়ে দাও, আমি রাসূলুল্লাহ বলছি জাহান্নাম হারাম, আর আমার ইজ্জতের কসম খেয়ে বলি তার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ, বুঝলেন? হ্যাঁ, বুঝতে পারছেন আপনারা? এই যে জান্নাত নবীর জবান দিয়ে বেরিয়ে গেল, এটাকে মানার নাম কি? হুজুরের কথাকে মেনে নেওয়ার নাম কি? ঈমান। হুজুর যখন বলেছে জান্নাত, জান্নাত না জান্নাত, জুবানে মুস্তাফাই শাহাদাত হয়ে গেল, ও বান্দা জান্নাতে যাবে। কেন? নবীর বিয়াদবির ভয়ে কেঁদেছে, আল্লাহ হাবিবুল্লাহর ওসিলায় জান্নাত ঘোষণা করে দিয়েছে। হবে না? একজন আনসারী সাহাবা ছিল, ওই সাহাবার একটা উট ছিল, সেই উটটা পাগল হয়ে গেল, দিওয়ানা হয়ে গেল। হাবিবুল্লাহর কাছে খবর চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবুল্লাহ হুজুর উট পাগল হয়ে গেছে, হুজুর উট দিওয়ানা হয়ে গেছে। হাবিবুল্লাহ সাহাবাদের করে বলে চলো আমরা উটটাকে ট্রিটমেন্ট করে আসি, উটের কাছে যাই চলো। ওই সময় হাবিবুল্লাহ আস্তে আস্তে উটের কাছে গেলেন। যখন উটের কাছে গেলেন, উটের মালিক ছুটে এসে বলে ইয়া রাসূলুল্লাহ কাছে যাবেন না, কাছে যাবেন না, আপনি জানেন না এই উট পাগলা কুত্তার মতন কামড়াচ্ছে, পাগলা কুকুর যেমন লোকেদের করে কামড়ায় এই উট কামড়াচ্ছে, আপনি যাবেন না। হাবিবুল্লাহ বলে এই উটের মালিক সরে যা, সবাইকে কামড়াচ্ছে আমাকে কামড়াবে না। সাহাবারা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনাকে কামড়াবে না? হুজুর বললেন আল্লাহর পাকের সৃষ্টির মধ্যে এমন কোন সৃষ্টি নেই যে আমার শান জানে না, আমার মর্যাদা জানে না, এরকম কোন সৃষ্টি নেই। সবাই জানে পাগলা উট পাগল হতে পারে, কিন্তু ও জানে আমি রাসূলুল্লাহ, আমার ইজ্জত একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পাগলা উট জানোয়ার নবীর শান জানে, তুমি কেমন মানুষ হবে যে নবীর শান জানুনি? এই কথা ঠিক বলছি না ভুল বলছি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক আস্তে আস্তে সাহাবা হুজুরা দেখছে হুজুর পাক আস্তে আস্তে ওই পাগলা উটের কাছে চলে গেল। সাহাবারা বলে আমরা চামড়ার চোখে দেখি। যখনই নবী পাক ওই উটের কাছে চলে গেল, ওই উটটা সামনের দুটো পা হাঁটু কেড়ে জমিনে দিয়ে দিল, সামনের দুটো পা হাঁটু জমিনে লাগিয়ে দিয়ে মাথাটা নিয়ে গিয়ে হাবিবুল্লাহর কদমে সোজা সিজদায় পড়ে যায়। এদিকে উট সেজদা দিয়েছে, এদিকে সাহাবারা জামাত জুবান দিয়ে বলতে আরম্ভ করে ইয়া রাসূলুল্লাহ আর মেনে নেওয়া যাচ্ছে না, পাগলা উট আপনাকে সেজদা দিচ্ছে আর আমরা জ্ঞান রেখে সেজদা দেব না, ইয়া রাসূলুল্লাহ আমরাও আপনাকে সেজদা দিতে চাই। এই জোরে বলতে পারবেন? সাহাবাদের থেকে বড় ইজ্জতওয়ালা কেউ আছে? সাহাবাদের থেকে বড় সম্মানওয়ালা কেউ আছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তামাম বিশ্বের ওলিয়া উলিয়া, আল্লাহ মাফ করেন, সমস্ত উলামায়ে হযরত বলেছেন যে তামাম বিশ্বের ওলিয়া উলিয়া সাহাবাদের জুতো নয়। সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো সেই উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ সেজদা দেব, হুজুর বলেন খবরদার না, আমার শরিয়াতে মানুষকে সেজদা করা কি হয়ে গেছে? হারাম। বলেন হারাম, হারাম। হুজুরের কথায় নামাজ পড়েছে, হুজুর বলেছে সেজদা দেয়া যাবে না, তাই সেজদা দেয়নি। এটাই আসল মহব্বত। হুজুর যা বলেছে মেনে নিয়েছে, কিন্তু সাহাবাদের দিলের কথা তো মুখ দিয়ে বেরিয়েছে। এত আদব নবীকে করত, তারা নবীকে সেজদা দিতেও রাজি ছিল। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুরের চাচা যান আব্বাস, হুজুরের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ হুজুরের ছেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের নিজের চাচা যান আব্বাস হুজুর। আব্বাস হুজুরকে কেউ একজন জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো? এ আব্বাস, এ নবীর চাচা যান আব্বাস, হুজুর বলেন বয়সে কে বড়, আপনি বড় না নবী বড়? বয়সে কে বড়? কার উমর বেশি, কার বয়স বেশি, আপনি বড় না নবী বড়? বলার সঙ্গে সঙ্গে আব্বাস হুজুর বলছে কি প্রশ্ন করছো? বড় তো রাসূলুল্লাহ, বড় তো রাসূলুল্লাহ, ওয়া আনা উলিদা ক্বাবলাহু, বড় রাসূলুল্লাহ, আমার পয়দা আগে হয়ে গেছে। এই যে বাপগুলো বসে আছে, কেউ জিজ্ঞাসা করছে আপনি বড় না জুনায়েদ বড়? কি বলবে? বয়সে কে বড়? উনি বড় তো। বলে আমি বড়। ভাইপোর ব্যাপারে বলছে, ভাতিজার ব্যাপারে বলছে, তার চাচা জান কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জানকে বলছে আপনি বড় না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? বলে কি বলছো? বড় রাসূলুল্লাহ। যেটা হবে না আকবার, বড় রাসূলুল্লাহ, ওয়া আনা উলিদা ক্বাবলাহু, আমার পয়দা আগে হয়ে গেছে, বড় রাসূলুল্লাহ। একবার জোরে বলে। সাহাবারা এত আদব করত, বয়সে বড়র ব্যাপারেও লফজ বড় নবীর ব্যাপারে ব্যবহার করত না। হুজুর বড়, আমি ছোট, পয়দা আমার আগে হয়েছে, বড় কিন্তু আমিন আল্লাহ রাসূলুল্লাহ। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? এই হচ্ছে নবীদের সাহাবাদের আদব ছিল, তাজিম ছিল, সম্মান ছিল। কারণ তারা সিক্রেট জানতো যে আমার জিহাদ বেকার হয়ে যাবে, আমার নামাজ বেকার হয়ে যাবে, আমার কালেমা বেকার হয়ে যাবে, আমার সব বেকার হয়ে যাবে এই নবীর সাথে বিয়াদবি হয়ে যায়। এই টপ সিক্রেট আপনারা বুঝতে পারলেন। নবীর সাথে বিয়াদবি হলে তোমার দাড়ি কি হয়ে যাবে?
জাহান্নাম আগুন দিয়ে আল্লাহ পুড়িয়ে দেবে। মাথায় ঢুকছে? নবীর আদব যদি থাকে, আহা, তোমার দাড়ি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। অতএব নবীর সাথে বিয়াদবি করবেন না, বিয়াদবি করবেন না নিজে, আর কাউকে বিয়াদবি করতেও দেবেন না। কারণ নবী আর আসবে, নবী আর আসবে, পাহারা কাকে দিতে হবে? নবীর ইজ্জতের পাহারা কাদের করে দিতে হবে? তখন ছিল আবু বকর সিদ্দিক দিয়েছে, ওমর ফারুক দিয়েছে, উসমান গনি দিয়েছে, হাসান বসরি দিয়েছে, রাবিয়া বসরি দিয়েছে, ইমামে আজম দিয়েছে, ইমামে শাফি দিয়েছে, ইমাম মালিক দিয়েছে, ইমামে আহমদ বিন হাম্বল দিয়েছে, শাহজালাল দিয়েছে, সাতসাতানি দিয়েছে, খঞ্জাল আলী শাহ দিয়েছে, সালাউদ্দিন আইয়ুবী দিয়েছে, নুরুদ্দিন জঙ্গি দিয়েছে, মোহাম্মদ গৌরী দিয়েছে, চেঙ্গিস খাঁ দিয়েছে, হ্যাঁ, টিপু সুলতান দিয়েছে, ঔরঙ্গজেব আলমগীর দিয়েছে, হযরতে সাজা বাদশাহ শাহজাহান দিয়েছে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দিয়েছে। এখন তিনারা আছে। এবার হুজুরের ইজ্জতের পাহারা কারা দেবে? আমরা। হুজুরের আদব আমরা জান দিয়ে দেবো, বিয়াদবি করব না ইনশাআল্লাহ। বলেন, যদি বলেন ইনশাআল্লাহ। কারণ আমরা বুঝতে পেরে গেছি নবীর সাথে বিয়াদবি করলে ঈমান মরে যায়। আর যার দিলে আদব না থাকে না, যার দিলে মহব্বত থাকে না, তার দিলে ঈমানের গাছ বড় হয় না, এ ধরে ফেলেছি। তাই আমরা ওয়াদা করছি বিয়াদবি করবো না, বিয়াদবি করতেও দেবো না। যেমন আল্লাহ সমর্থ দেবে সেইভাবে তার সঙ্গে প্রতিবাদ করব। কথা ঠিক না ভুল বলেন? কথা ঠিক না ভুল বলেন? দরকার হয় তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো। যদি বলেন কেন, উদাহরণ দিচ্ছি। ভাইজান বসে আছেন, ভাই বসে আছেন, ইনি আমাকে হুজুরের ছেলে হিসেবে ঘরে নিয়ে গেল। আহালিয়া স্ত্রী আছে, আমি ওনার স্ত্রীর দিকে খারাপ নজরে তাকিয়ে ফেললাম। উনি সেটা বুঝতে পেরে গেল, আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে? যদি এক নজর স্ত্রীর দিকে খারাপ দিলে সম্পর্ক সারা জীবনের লেগে নষ্ট হয়ে যায়, রাখবে? বা বোনের দিকে নজর খারাপ দিলে সম্পর্ক রাখবে? রাখবে কেউ? কেন? বোনের প্রতি মহব্বত, স্ত্রীর প্রতি মহব্বত। এই মহব্বত বন্ধুত্ব কি হয়ে গেল? দুশ্মনী হয়ে গেল। তাহলে স্ত্রী তার দিকে খারাপ নজর দিলে যদি জুনায়েদ দুশ্মন হয়ে যায়, জুনায়েদের মুখ থেকে রসুলের ব্যাপারে খারাপ কথা বেরিয়ে গেলে কিসের বন্ধুত্ব এখন আছে? তার মানে তুমি স্ত্রীর থেকেও রসুলকে কম ভালোবাসো, মায়ের থেকেও কম ভালোবাসো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন। তার ছেলে পেলে, তার বাপ মা, সামাম মানুষের থেকে বেশি নবীকে ভালো না বাসলে সে কোনোদিন মুমিন হতে পারবে না। রাজি আছেন? হুজুরের আদব করার লেগে রাজি আছেন? আমি আপনাদের কষ্ট দেব নবীর জন্য, আপনারা কষ্ট পাবেন, কষ্ট পাবেন। আমি বললাম কি আল্লাহ দেখেন, ইচ্ছা করলে না এমনিতেই দেখেন। আল্লাহ এখন দেখছেন না দেখেন? আল্লাহ এখন শুনছেন না শোনেন? বারহাক শুনছেন না শোনেন? আমরা ইনশাআল্লাহ ওয়াদা করছি জীবনে নবীর সাথে বিয়াদবি করব না। হাত তুলে দেখান, উঁচু করেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহর কসম, আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ দেখছেন। আমরা অন্য কিচ্ছুর জন্য নয়, আমরা নবীর সাথে বিয়াদবি করব না, আর বিয়াদবি করতে দেব না। বলেন, বিয়াদবি করতে দেব না, প্রতিবাদ করব, প্রতিবাদ করব। বলে ইনশাআল্লাহ। হাত নামান। রাগ করলেন? রাগ করলেন? এবার পুরা ওয়াজের একটা ছোট্ট উদাহরণ দিই, পুরো ওয়াজটা খোলাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। কটা বাজে? টাইমও শেষ হয়ে গেছে। বিরিয়ানি হলে এবার ঠান্ডা হয়ে যাবে। এই যে শরীর দেখছেন আমার, এই যে শরীরটা দেখছেন, আচ্ছা এই শরীরটা চলছে কেন বলেন তো? কিসের জন্য চলছে? এর আসল কি? চোখ আছে বলে শরীর চলছে, কান আছে বলে শরীর চলছে, জুবান আছে বলে শরীর চলছে, পা আছে, কিসের জন্য শরীর চলছে? রূহ। এই দেখেন, এই জায়গাটার নাম কি? মথুরার ছেলে তো স্মার্ট খুব। হ্যাঁ, কি বললো জানেন? বলে প্রাণ আছে বলে। নাম কি? খুব ভালো ছেলে। রূহ কি বলেন? রূহ, প্রাণ, রূহ। রূহ যখন আছে লোক কি মনে করছে আমাদের করে? রূহটা বেড়ে গেলে জুনায়েদ ফুলে যাবে, পচে যাবে, গলে যাবে। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল বলেন? রূহ যতক্ষণ আছে শরীর চলছে।
আচ্ছা, রু যদি থাকে, হাত যদি কেটে যায় মরে যাব? রু যদি থাকে, চোখ যদি নষ্ট হয়ে যায় মরে যাব? রু যদি থাকে, পা যদি কেটে যায় মরে যাব? রু যদি থাকে, হ্যাঁ, যদি কানে কালা হয়ে যায় মরে যাব? তাহলে কি বোঝা গেল? রু যখন আছে বান্দা জিন্দা আছে, কদর আছে। কথা ঠিক না বল? সব যদি থাকে, রু বেরিয়ে গেলে কোনো কদর নেই। ইমানের একটা জিসিম আছে, যেমন চোখ, মুখ, এগুলো আমাদের জিসিম। ইমানের একটা জিসিম আছে। ইমানের জিসিম নামাজ, রোজা, হজ, যাকাত, তাকওয়া, তাহারাত, ইবাদত, আমল, জিকির। ইমানের একটা রূহ আছে। যেমন জিসিমের রূহ বেরিয়ে গেলে সব থাকা সত্ত্বেও ভো, ফাঁকা, বেকার। ইমানের রূহ বেরিয়ে গেল, তোমার সব জিসিম নামাজ রোজা থাকা সত্ত্বেও ভো, বেকার। যেমন জিসিমের রূহ আসল, ইমানের রূহ আসল। জিসিমের আত্মা সোল রূহ, ইমানের রূহ রাসূলুল্লাহর আদব আর মুহাব্বত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যার দিলে হুজুরের মুহাব্বত আদব নেই, তার নামাজ বেকার, তার রোজা বেকার, তার হজ বেকার, তার যাকাত বেকার, তার তাকওয়া বেকার, তার তাহারাত বেকার, তার ইবাদত বেকার, তার জিকির ফিকির বেকার, বেকার। সব থাকবে, রু নেই। সব আছে, রু নেই। তাড়াতাড়ি পোতো, গোসল দাও, কাফন পরা, পুঁতে দাও, পুঁতে দাও। হাত কেটে গেল অ্যাক্সিডেন্ট হয়ে, পা কেটে গেল, সব সব কেটে গেল, ধক 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 ধক। বাপ মা ফেলে দেয় না, রেখে দেয়। কথা ঠিক না ভুল বলে? ওই রকম দ্বারা আল্লাহ না করেন, নামাজ যদি না থাকে, রোজা যদি না থাকে, হজ, ঈমান নিয়ে যদি মরে যাও। যেমন হাত পা না থাকলে বাপ মা একটা কোণে ফেলে রেখে দেয়, লাঞ্ছিত বঞ্চিত করে, কিংবা ফেলে রেখে দেয়, পুঁতে দেয় রে জিন্দা লোককে, ফেলে রেখে দেয়। যতক্ষণ রু আছে ফেলে রেখে দেয়। হ্যাঁ, মরা বলেন, মরা বলেন। আমার আল্লাহ যতক্ষণ ঈমান থাকবে ফেলে দেবে না, ফেলে দেবে না। বলে জান্নাতের কোনো কোণে একটা জায়গা করে দাও। আর একটু যারা হবে না। এবার নিজের জীবনের কথা চিন্তা করেন। 40 বছর, 50 বছর, 60 বছর, 30 বছর, 80 বছর, 90, জিজ্ঞাসা করেন নিজের পেছনে, জীবনের খেয়াল করেন। বলেন সেরম আমল আমরা করতে পেরেছি? আরে কথা বলেন, সেরম আমল কি করতে পেরেছি? তাহলে আমাদের কাছে একটা বড় সম্পদ আছে, সেটার নাম কি? সেটার নাম কি? ঈমান। যদি ঈমানটাই চলে যায় তাহলে তো বেকার হয়ে গেল সব। তাহলে সব বেকার হয়ে গেল। ঈমান যাওয়া আর না যাওয়ার মাঝখানে কি? রাসূলুল্লাহর আদব আর মুহাব্বত যার মধ্যে থাকবে, আমার আল্লাহ তাকেই ঈমান দান করে দেবে। জোরে বলেন। শয়তান 6 কোটি বছর ধরে নামাজ পড়েছে, 6 কোটি বছর ধরে সব ইবাদত করতে রাজি ছিল, কিন্তু নবীর আদব করতে রাজি। এখনো কিছু শয়তান আছে সব করতে রাজি, নবীর আদব করতে রাজি নয়। ও শয়তানের ভুল বলছি? ভুল বলছি? শয়তান 6 কোটি বছর ধরে পৃথিবীতে একটা তিল পরিমাণ জায়গা ফাঁকা নেই, এখানেও শয়তান সেজদা করে। যেখানে বসে আছে সেখানে শয়তান সেজদা করেছে 6 কোটি বছর ধরে, সব করতে রাজি। একটা সেজদা করতে বলেছিল নবীকে, আল্লাহ বলেছিল, আদব করেনি। তাহলে একটা সেজদা করেনি। 6 কোটি বছর ধরে এত সেজদা করেছে, ও সেজদা করতে রাজি ছিল, কিন্তু নবীকে আদব করতে রাজি ছিল না। এখনো কিছু লোক আছে নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, হজ করতে রাজি, তেলাওয়াত করতে রাজি, জিকির করতে রাজি, সব করতে রাজি। আর যখনই বলা হয় নবীকে একটু তৌফাতান সালাম দাও, নবী নবী করো, নবীর আদব করো, নবীর সম্মান করো, নবীর নাম বলো, নবীর উপর দরুদ পড়ো, তখনই মুখ বেঁকে যায়, পুরা শয়তানের মতো। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তোমরা মাওলানা নয়, কোন মাওলানার পাল্লায় পড়ে ঈমান নষ্ট করে দেবে না। জেনে রেখে দেবে, যতদিন তোমার অন্তরে দিলেতে মুস্তাফার মহব্বত থাকবে, আল্লাহর কসম তোমার জায়গা আল্লাহর জান্নাতে আল্লাহ রেজিস্ট্রি করে রেখে দেবে। কারণ হুজুর পাকি আমাদের ঈমানের রূহ। হুজুর যতক্ষণ দিলে আছে, ইনশাআল্লাহ জান্নাত আমাদের জন্য খোলা আছে। হয় আল্লাহ রহমতে চলে যাব, না হলে হুজুর সাফায়াত করলে যাব, আর না হলে আযাব কষ্ট খেতে, জাহান্নাম খেতে ওখান থেকে আল্লাহর জান্নাত যাব ইনশাআল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
অতএব মথুরার মানুষকে আমি বলে দিলাম, খবরদার। আমার ওয়াজ বুঝতে পেরেছেন কি জানি না, আপনার সারা জীবনের ইবাদত 1 সেকেন্ডে বরবাদ। শয়তানের 6 কোটি বছরের ইবাদত একটা সেজদা না দিওয়াতে বরবাদ। তাহলে কি গুরুত্ব আমাদের বেশি আগে দিতে হবে? আগে আমলে গুরুত্ব, আগে না নবীতে বেশি গুরুত্ব? বলেন, আল্লাহর দরবারে আমলের দরজা বেশি, 6 কোটি বছরের এত সেজদার দরজা বেশি ছিল, না নবীর আদবের তাজিমি সেজদার একটা বেশি ছিল? বলেন, নবীর একটা সেজদা দেয়নি, 6 কোটি বছরের ইবাদত আল্লাহ নষ্ট করে দিয়েছে। অতএব তুমি নবী পাকের আদব রাখবেন, হুজুরের ভালোবাসা রাখবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি একবারও এই এতক্ষণ ধরে ওয়াজ করলাম, আমি একবারও বলেছি আমার কাছে আসো, একবারও বলেছি আমার দাদা হুজুরের কাছে যাও। আরে দাদা হুজুরের কাছে তখনই যাও, আগে নবীকে মানো, তারপরে তো দাদা হুজুর মানবে। তুমি নবীকেই মানোনি, আবু বকর মানবে কি করে? ওমরে ফারুক মানবে কি করে? উসমান মানবে কি করে? মাওলা আলী মানবে কি করে? মুস্তাফার আশিকদের মানবে কি করে? তাই আগে নবীর মানার ওয়াজ করে দিয়ে গেলাম, হুজুর পাকের মহব্বত করেন। যখন হুজুরের মহব্বত দিলে ঢুকে যাবে, ইনশাআল্লাহ হুজুরের গোলামদেরও মহব্বত ঢুকে যাবে। কারণ তাম বিশ্বের যত মহব্বত আছে, আমি আমার মাকে ভালোবাসি, আমার মাকে অন্য কেউ ভালোবাসলে আমার কি হবে? আরে জোরে বলো। তোমার বোনকে তুমি ভালোবাসো, আমি ভালোবাসলে, অন্য কেউ যদি ভালোবাসে, আমি আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আমি যদি আপনার স্ত্রীকে ভালোবাসি, দুনিয়ার যত মহব্বত আছে আমি ভালোবাসি, এটা আমার মাহবুব একার। অন্যজন ভালোবাসলে কি হয়ে যায়? দুশ্মনী হয়ে যায়। কি হয়ে যায়? তুমি তোমার মাকে ভালো, তোমার 3 ভাই, ক ভাই? মায়েরা বুঝতে দেয় না কোন ছেলেকে বেশি ভালোবাসে, মায়েরা বুঝতে, আমরা 3 ভাই, মায়েরা, আব্বা বুঝতে দেয় না, আব্বাজান বুঝতে, হিংসা হয়ে যাবে যে আব্বা ওকে বেশি ভালোবাসে। এই কথা ঠিক না ভুল বলেন? মাথায় ঢুকছে, বুঝতে পারছে? এটা দুনিয়া। আমরা চাই যে আমি যাকে ভালোবাসি ওখানে যেন কেউ না ভালোবাসে, আমি একাই ভালোবাসি। এ পুরা ভালোবাসা একদিকে, আর নবীর ভালোবাসা, যে নবীকে ভালোবাসে খবর পেলে ও নবীকে ভালোবাসে। আল্লাহর কসম, আমি ভালোবাসি, হাফেজ সাহেব ভালোবাসে, হাফেজ সাহেব ভালোবাসে, আমি ভালোবাসি। হাফেজ সাহেব আমার লেগে পাগল হবে, আমি হাফেজের লেগে পাগল হব। কারণ নবীর ভালোবাসা এমন একটা ভালোবাসা, অন্যজন ভালোবাসলে আমরা খবর পেলে যে নবীকে ভালোবাসে সে আবার আশিকদের একে অপরের মাহবুব হয়ে যায়। একবার জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? আমি যাকে ভালোবাসি দুনিয়াতে, অন্যজন খবর পেলে সে কি হয়ে যায়? দুশমন। আমি নবীকে ভালোবাসি, অন্যজন নবীকে ভালোবাসলে সে আমার মাহবুব হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব 6 কোটি বছরের ইবাদত সব করতে রাজি ছিল, নবীকে সেজদা করতে রাজি নয়। ওই রকম এখনো 80 বছর ধরে ইবাদত, নামাজ, রোজা সব করতে রাজি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়তে রাজি নয়। হ্যাঁ, হুজুরকে ইয়া নবী সালাম আলাইকা বলে একটু নবীকে সালাম দেবে, এই সালামে তারা রাজি নয়। আছে না নাই? আছে। খবরদার, খবরদার। নামাজ পড়তে রাজি, সে যদি তাকে যদি বলা হয় হ্যাঁ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো, এমন তো সব, সে ওটা করতে রাজি আছে। নবীকে সালাম দিতে এরা রাজি নয়। সারা জীবন সেজদা দিয়েছে, 6 কোটি বছর ধরে একটা সেজদা নবীকে দেয়নি। কি হয়ে গেছে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এ নবীর সাথে বিয়াদবি করেছে, কাফের হয়ে গেছে, অহংকার করে। দূর হয়ে যাও বিতাড়িত মারদুদ, শয়তান দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আল্লাহ এক ঝটকায় সব আমল বরবাদ করে দিল, সব আমল বরবাদ করে দিল। মুসলমান সবাই সংক্ষেপ, নালে বলতাম সাহাবাদের কিচ্ছু ছিল না, ঈমান নিয়ে এসেছে, কলমা পড়েছে, মরে গেছে, আল্লাহ জান্নাত, নবীর জুবান দিয়ে আল্লাহ জান্নাত ঘোষণা করে দিয়েছে। জোরে বলেন মুসলমান। বলেন ইয়া নবী পড়া যাবে না? কি বলে ইয়া নবী বলা? আল্লাহ কোরআনে বলেছে না ইয়া আইয়ুহান নবী বলেছে না? এই আমরা বলিনি? আমরা আওয়াজ দেওয়ার লাগে আমরা বলি এই বলিনি? এই শোন না, এই বলিনি? আরে কথা বলে না, ও শুনছো বলিনি? আরবিতে 5টা। কটা? দূরের লোককে ডাকার লেগে কটা? 5টা। ইয়া আইয়ো, আইয়ো, আল্লাহ নিজে বলছে ইয়া আইয়ুহান নবী,
ইয়া আইয়ো, আল্লাহ নিজে বলছে হে নবী, বড় ছোটকে ডাকছে ইয়া। আল্লাহ বলছে হাফেজ সাহেবরা ইয়া বাদ দিয়ে পড়ে বলেন, ইনাদের বলেন, ইনা তো জানে না মনে হয়। কুরআন শরীফে ইয়া আইয়ুহান নবী বলা হয়তো, যেখানে ইয়া আছে। আরে কথা বলছেন না কেন? তাহলে ইয়া নবী যদি বলা না যায়, ইয়া নবী সালাম আলাইকা যদি বলা না যায়, তো কুরআনে সব ইয়া বাদ দিয়ে দাও, কাফের হয়ে যাবে না মুমিন থাকবে? তো কুরআনে বলছি ওই লোকটা, যে লোকটা ইয়া নবী বলা যাবে না, সে লোকটাই কুরআনে বলছে ইয়া আইয়ুহান নবী বলছে না? বলেন, যখন ও পড়ছে কুরআন বলছি ইয়া আইয়ুহান, আর ওই কুরআন পড়ে বলছে ইয়া নবী বলা যাবে না, আর ওই কুরআন বলছে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, বলছে না? বলেন ইয়াসিন, ইয়া আইয়ুহার রাসূল, আছে না নাই? বলেন এখানে ইয়া ইয়া করছে, ইয়া নবী বলা যাবে না, আর কুরআনে পড়ছে ইয়া আইয়ুহান। খবরদার, এসব ফালতু মুলি সাহেবদের পাল্লায় পড়ে ঈমান নষ্ট করবেন না। আমরা হুজুরের আদব করি, হুজুরকে হাজের নাজের মনে করে আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিই না। যদি কেউ বলে ভুল বলেছে, হুজুর মদিনাতে আছে, হুজুরের তাজিম। যদি কেউ এখন মক্কা শরীফে যায়, মক্কা শরীফ আপনি জানেন আল্লাহ হজ করেছে, আল্লাহ হজে নিয়ে যান, যারা মদিনায় যায় না আল্লাহ সকলকে মদিনায় নিয়ে যান, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ উনি যেন হজে যাচ্ছে, আমি যে বলি নবীকে সালাম দেবে, আমি বসে বসে বলবো নবীকে সালাম দিয়ে দেবে, আমার বিয়াদবি লাগে না? একটু উঠে দাঁড়িয়ে বলবো শোনেন না, হুজুরের কদমে এই গুনাহগারের সালামটা, আমি উম্মত উনার, আমার সালামটা হুজুরের কদমে পৌঁছে। যদি বসে বসে নবীকে সালামটা পৌঁছে দেবে, তো শয়তান তুমি একটা, তুমি তো বিয়াদব। উঠে দাঁড়িয়ে শোনেন না হাজী সাহেব, আপনি যাচ্ছেন, আমার সালামটা নবীর কদমে একটু পৌঁছে দেবেন। কথা ঠিক না ভুল বলেন? হুজুর মদিনায় আছে, সালাম পাঠাচ্ছেন, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবেন না? কথা বলেন না? যদি প্রধানমন্ত্রী ফোন করে তুমি বসে থাকতে পারবে? কথা বলছেন না কেন? ছিটকে উঠে পড়বে। হুজুরকে আমরা হাজের নাজের মনে, আমরা হাজের নাজের মনে করি। যদি আল্লাহ চায়, আল্লাহ চাইলে মথুরায় রাসূলুল্লাহ হাজির হয়ে যেতে পারে। আল্লাহ চাইলে মথুরার মানুষকে রাসূলুল্লাহ দেখতে পায়। আল্লাহ চাইলে, এটা যদি অবিশ্বাস করো কাফের হয়ে যাবে। আল্লাহ চাইলে হুজুর আসতে পারে না, পারে না? আল্লাহ চাইলে হুজুর দেখতে পায় না, পায় না? এটাকে যে অস্বীকার করবে সেই ঈমান থাকবে। অতএব খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ মাফ করেন, জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন। 6 কোটি বছরের ইবাদত একটা সেজদা করেন বলে সব বেকার হয়ে গেছে। 60 বছরের ইবাদত নবীর সাথে যাররা পরিমাণ বিয়াদবি করে ফেলবে, সব বেকার। আল্লাহ সবসময় দেখছেন, সবসময় শুনছেন। মুখ সেমলে আমিনাল লালের বিরুদ্ধে, আমিনাল লালের ব্যাপারে কথা বলে মুখ সেমলে কথা বলবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আসেন আমিনাল লালকে আদবের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মদিনায় রাসূলুল্লাহ আছে, এখান থেকে দাঁড়িয়ে সালাম দেবো, আমাদের সালাম মদিনায় পৌঁছাবে। ইয়া নবী সালাম। আমরা সকলে আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দ্বারে পৌঁছে দেন। আপনারা জানেন না, উলামা হযরতরা জানেন, প্রতিটা মানুষের পাশে একটা করে ফেরেশতা আছে। আপনার সাথে একটা ফেরেশতা আছে। ফেরেশতা কি করে জানেন? যখনই নবীকে সালাম দেওয়া হয়, ফেরেশতা সুজা সালাম নিয়ে মদিনায় বলে, ইয়া রাসূলুল্লাহ, জুনায়েদ ইবনে ইউসুফ ইবনে জুলফিকার আপনাকে সালাম দিয়েছে। আপনার নাম, আপনার বাপের নাম, আপনার দাদুর নাম, 3 পরিচয় নবীকে সালাম দেওয়া হয়। তাহলে আমার সালাম খুদার কসম যাবেই যাবে নবীর কাছে, সন্দেহ করবেন না। যেমন জান্নাত আছে, নবীর কথা মেনে নিয়েছি, আমার সালাম যাবে নবীর কথাই মেনে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা জ্ঞান রেখে নয়, আমরা মহব্বত রেখে ঈমান এনেছি। কথা ঠিক না ভুল বলেন? হুজুর বলেছে, আমি কি জানি, হুজুর বলেছে যাবে, আমিও বলছি যাবে। তাহলে আমি যখন সালাম দিচ্ছি নবীকে, যখন যাবে, দেখেন আপনার যদি বসে বসে আদব হয়, আপনি বসে বসে দেন। আমি বলছি না যে বসে বসে দিলে সে নাউজুবিল্লাহ কি হয়ে যাবে। বসে হোক দাঁড়িয়ে হোক সালাম দাও, সাফ সাফ কথা। আমরা মুজাদ্দিদ জামানের মাননেওয়ালা ওলিয়া উলিয়ারা, অনেকে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া শিরক। এ মুলি সাহেব তো জিভ টেনে ছেড়ে দেবো, বিয়াদব। রুহুল আমিন যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে, তাহলে মুশরিক কাফের হয়ে গেছে। সুফি ফাতে আলী ওয়াইসি দিয়েছে, তাহলে কাফের হয়ে গেছে।
দেওবন্দের মাথার মণি, দেওবন্দ তবলিগ জামাত আছে না, তবলিগ দেওবন্দ, ওদের মাথার মণি হাজী এমদাদুল্লাহ মুয়াজ্জের মাক্কি, তিনি নিজের কিতাবে বলেছে, আমি আমার ঘরে প্রতি বছরে মিলাদও করি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামও দিই। দেওবন্দের পীর বলেছে। মুসলমান তাহলে বলো কাফের হয়ে গেছে? তাহলে উনি যদি কাফের হয় তাহলে দেওবন্দ পুরো সব সমস্যা হয়ে যাবে। তাহলে আমার দাদা হুজুর পড়েছে, দাদা হুজুর কাফের, তাহলে যদি দাদা হুজুর কাফের তাহলে আমরা সবাই সমস্যা হয়ে যাবো। কথা ঠিক না ভুল বলে? মুনি সাহেব কথা বললেই নয়, মুখ সামলে না, জিভ টেনে ছেড়ে দেওয়া হবে তোমার। মুস্তাহাসান আদব, আমরা নবীকে আল্লাহর মতন হাজির নাজির মনে করে নয়, আমরা বলি নবী যদি হাজির হয় আল্লাহ চাইলে হতে পারে, আল্লাহ চাইলে দেখতে পাই। নবী মদিনা শরীফে আরাম করছে, হুজুরের শান মানে এত বড় যে মদিনায় সালাম আমরা দিচ্ছি খাস। এখন তো আমরা খাস ভাবে নবীকে সালাম দিচ্ছি, এ সালাম নবীর দরবারে পৌঁছাবে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছি। কথা ঠিক না ভুল বলেন? এটা কি বলে? আদব। এটাকে কি বলে বলেন? আদব। আর আদব আর মহব্বতে কি আছে বলেন? ঈমান। জোরে বলেন কি? ঈমান। আপনাদের অন্তরে মহব্বত আদব থাকবে না থাকবে না? বেশি বেশি করে হুজুরের মহব্বত আদব রাখবেন। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম মালাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, रहमतों के ताज वाले, रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आसियों की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, दिल के आस भी तुम ही हो, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। आज तू फैले गो से आजा, बादशाह अर्दो आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम अलैका, या रसूल, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा, जानकर काफी सहारा, पर ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम मलाइका, सलावतुल्लाह अलैका, या नबी, 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 या नबी सलाम अलैका, या रसूल, या हबीब सलावतुल्लाह अलैका। मजा आसे ना? मजा आसे ना?
যতজন মানুষ দাঁড়িয়ে আছেন 50, 60, 70 বছর, 40, 30, 28, যত যে বয়সের ছেলে এজের ছেলে পুলেরা আছেন, আপনারা সবাই বলেন তো, বাপেরা ভাইয়েরা বলেন তো, জীবনে কোনোদিন ঘরে কিংবা ফাঁকা মাঠে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছেন? বলাতে ভাবেন। ইমাম সাহেব হাফেজ সাহেবদের সাথে নয়, আপনি আপনার নবীকে একা কোনোদিন সালাম দিয়েছেন? উত্তর এসছে তো একটা, হ্যাঁ কি না এসছে তো? হ্যাঁ, কি বলছেন উনি? আপনাকে আপনি কি করেছেন? আপনি আপনারটা বলেন, সবার কথা বলছেন, শুনছেন আপনারা? উত্তর এসেছে হ্যাঁ কি না, দিয়েছি কি দিইনি, উত্তর এসেছে তো। হ্যাঁ, আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছে সালাম তোমরা বেশি বেশি করে নবীকে দাও। ওই 6 মাসে 9 মাসে যখন জলসা হয় নবীকে সালাম দিই, বছরের পর বছর চলে যায় নবীকে খাসভাবে সালাম দেওয়া হয় না। আর এই ভুলটা হবে পশ্চিম কোন দিকে? কেবলা, এই কেবলা একটু এই দিকটাই হুজুরের মদিনা শরীফ একটু একটু কেরাচা, মাঝে মাঝে বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরের দরবারে সালামের তোহফা চলে যাবে, হুজুর খুশি হবেন, হুজুর সালামের জবাব দেবেন। আপনি চান না হুজুর সালামের জবাব দিক? কি হবে সালামের জবাবের মানে কি? আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুক ইয়া রাসূলুল্লাহ। হুজুর উঠতে বলবে যা তোর উপরও আল্লাহ রহমত বর্ষণ করে দিক। ওয়ালাইকুম সালাম ইয়া আব্দুল্লাহ, যা যা আল্লাহর বান্দা তোর উপরও রহমত বর্ষণ। তাই তো নাকি? হুজুর বলবে রহমত বর্ষণ হবে না? হুজুর বলেছে ইশারা চাঁদ টুকরো, হুজুর বলেছে ডুবে যাওয়া সূর্য, হুজুর বলেছে ওমর মুসলমান, হুজুর বলেনে মনে মনে ভেবেছে কাবা কেবলা হয়ে গেছে। সেই হুজুর যদি মুখ দিয়ে বলে যা যা তোর উপর আল্লাহ রহমত বর্ষণ করো, আরে বাপ রে বাপ, রহমতি রহমত, বরকতি বরকত। আর ভুল হবে প্রতিদিন নবীকে সালাম দেবেন। ইমাম সাহেবকে সালাম দেন আসসালামু আলাইকুম বলেন না, হুজুরকে আসসালাতু আসসালামু আলাইকা, যদি এতটা বলতে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন। মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বললেন এটা? বলেন জোরে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন, সবাই বলেন। পারবেন না? ইমামকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম, হুজুরের বেলায় কি কা? কেন কা হচ্ছে এক বচন, কুম হচ্ছে বহু বচন। ইমাম সাহেব একাই আছেন, আপনি কুম বলছেন, কারণ কি? ইমাম সাহেব একা নেই, ইমাম সাহেব সাথে দুটো ফেরেশতা আছে, 3 জন হয়ে গেল। কজন? 3 জন। হুজুরের কাঁধে কোনো ফেরেশতা নেই, সাহস আছে হুজুরের কাঁধে বসে থাকবে? না না না, হাবিবুল্লাহ কেউ নেই, হুজুরের মতন কেউ নেই, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হুজুর সব্বার মাঝখানে থাকলেও একা, হুজুরের মতন কেউ নেই। আরে সালামি আলাদা করেছে, তুমি আবার নিজের মতন করছো কি করে নবীকে? হ্যাঁ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন। বাচ্চারা বলেন, চুপ করেন, বাচ্চারা সবাই মিলে বলেন। হায় হায় হায়, বলতে পারবি না? বলো বাচ্চারা, আরেকবার বলেন, সবাই শুনবে, বলেন আসসালামু আলাইকা, জোরে বলেন। দেখেছে, শিখে গেছে। প্রতিদিন নবীকে সালাম দেবেন, পারবেন তো? ঘুম থেকে উঠেই বলবেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারে তাকবীর। তো মথুরা তো সোনার জায়গা, হ্যাঁ আপনারা তো সোনার মানুষ, মাশাআল্লাহ। দেখেন এরা বল, এদের খুন বললো, কিন্তু তাহলে বাচ্চাগুলো বলতে পারে নবীকে সালাম, খুন বলছে, খুন। যেমন গাছ হয় তার সেরকম ফল। যদি করেলা গাছ লাগাও আর আপেল জীবনে আসবে, ওতে করেলাই ফুটবে। নবীর দুশ্মনের ঘরে নবীর দুশ্মনী পয়দা হয়। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, ব্যতিক্রম, আল্লাহ মাফ করেন। এ তো আশেকের ঘরের ছেলে, এজন্য তো কি সুন্দর করে। আরেকবার বলেন। আপনারা সব বিরক্ত হয়ে যাচ্ছেন বলে মনে হয় না, আমি জানি মনে এটা বলেই যাক, আমি শুনেই যাক। কথা ঠিক না ভুল বলেন?
আসসালামু আলাইকা, সবাই আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমি এখন বাংলা একটা নতুন নাত, এই নতুন নারা শেখাচ্ছি, এগুলো দিবি। তুই কি করছিস? নারায়ে মুস্তাফা, 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 মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূল আমরা প্রচার করব, বলেন ইনশাআল্লাহ। গায়ে গায়ে বসে যান। বালাগালুলা আল্লাহুম্মা সাল্লি আলা একটা পার হয়ে গেল। যাই হোক, ইনাদের বসিয়ে আপনাদের খাওয়ার একটা ব্যবস্থা করেছিলেন, কিন্তু মানুষজন বেশি হয়ে যাওয়ার কারণে ইনারা প্যাকেট করছেন। কথা বুঝতে পেরেছেন? নাহলে সব ব্যয় নাও হতে পারে। আল্লাহ বরকত। আপনারা সবাই মিলে দোয়া চেয়েছেন না বিরিয়ানিতে, আল্লাহ বরকত। দেখবেন প্যাকেট বেঁচে গেছে। আল্লাহ বরকত দেন। যাই হোক, আল্লাহ সকলকে কবুল করেন, আল্লাহ আপনাদের হাজিরি কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটা জিনিস আমি প্রথমে নোট করেছি, এটা বলিনি, আমার কর্তব্য। যেমন এই কাপড়টা আমি প্রথমে ভালো করে দেখছিলাম না, এসে ওই দেখেন উপরে পাখি উঠছে, সব দেখতে পেয়েছেন? যেখানে মুরুদ থাকে সেখানে ফেরেশতা থাকে না, সেখানে রহমতের ফেরেশতা থাকে না। এখন এটা নাচারই মাথায়, আমি তো পুরো তালা খোলাতে হতো। আচ্ছা, শুনছেন আপনারা? এগুলো খেয়াল রাখবেন, এগুলো আপনাদের বলা, আপনারা নোট করেন না, নোট করলে বলতেন আলেম ওলামা, বুঝতে পারেন না, এগুলো আমাদের খেয়াল করা দরকার। আচ্ছা, দ্বিতীয় নম্বর, বাচ্চাদের সব বুকে দেখি সব মুরুদের ছবি, এসব ওই দেখেন একটা মুরুদ ছবি, এদের সব বাচ্চাদের সব, এর বাচ্চারা জানে ফিগার আছে না, কার্টুনের দেখেন না, সব কার্টুন আছে না, এগুলো চলবে না, এগুলো গুনার কাজ, এগুলো আমাদের কাজ নয়। তৃতীয় নম্বর, এই যে সব হাঁটু বের করে বসে আছে ফরজ তরফ, এগুলো করা যাবে না, এগুলোকে সব লক্ষ্য রাখবেন ছেলেগুলোকে, বলেন ইনশাআল্লাহ। ফরজ তরফ করাবেন, এদের ফুল প্যান্ট মানে ফুল ওই কি বলে ট্রাউজার আছে না, এগুলো দিবেন বাচ্চা ছেলে। আর জলসায় যখন বসবে সব মাথায় টুপি দিয়ে দেবে। টুপি কই? টুপি কিদার है? ए मियां टोपी किधर गया? टोपी किधर है? टोपी घर में है। अगले बार जब बैठेंगे इधर तो टोपी पहन के आना, ठीक है? टोपी পরে আসবেন, এর পরের বার জলসা, হ্যাঁ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হুজুর পাক বলেছেন ঈমানের পরে সবচেয়ে বড় যেটা দায়িত্ব সেটা হচ্ছে নামাজ। আমি শুধু এখন ঈমানের, নবী পাকের মহব্বত, এগুলো ঈমানের কথা। এর পরে সবচেয়ে বড় দায়িত্ব কি বলেন? নামাজ। নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, চতুর্দিকে লোন ভরে গেছে, লোন 100-র মধ্যে 90টা মুসলমান আল্লাহ মাফ করেন সুদের সাথে জড়িয়ে গেছে। হয় বন্ধন, তার বাড়িতে ঢুকে গেছে, না হলে ফ্রিজে লোন, এসিতে লোন, হেনতে লোন, তেনতে লোন, তারপরে সোনা বন্ধক, জমি বন্ধক, তারপরে LIC, নানা রকমের সব লোনে সুদের সাথে জড়িয়ে গেছে। খবরদার, সুদ যারা খায়, সুদ যারা নেয়, তার 70 রকমের গুনাহ হয়। কত রকমের? সুদ খাওয়ার কটা গুনাহ আছে?
70 রকমের, তার মধ্যে সবচেয়ে কম গুনাহ যেটা, সেটা কি জানেন? জানেন আপনারা? মায়ের সাথে জিনা করা। যে মা তোমাকে জন্ম দিয়েছে সেই জনম দুঃখিনী মায়ের সাথে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ মাফ করেন। খবরদার সুদ খাবেন না। লোন যদি কারো চলে ওগুলো বন্ধ করে দেবেন, লোন নেবেন না। বলেন ইনশাআল্লাহ। আপনার আমার বাপ হন, ভাই হন। আজকে একজন আমার ফুলপ্রাসিমে এসেছে, বলল কত 7 দিন না 6 দিন না 7 দিন আগে বলল বিয়ে হয়েছে। না 7 দিন নয়, রবিবার মানে 5 দিন আগে, আজকে শুক্রবার, 5 দিন আগে বিয়ে হয়েছে। সোনার আংটি পরে এসছে। মুসাফা ধরে কি পড়েছে? এটা হারাম। বলে হুজুর শ্বশুর দিয়েছে, নতুন বিয়ে হয়েছে। আর শ্বশুরকে বলবে, আমি একজন বলে আমার একটা ভাই আছে, বলে সেই ঘড়িটার দাম কত? বলে 7 লাখ টাকা। একজন ওখানে ছিল, ঘড়িটার দাম কত? বলে 7 লাখ। তুমি 30,000 টাকা ঘড়ি নালে আংটি না, তোমার শ্বশুরকে বলতে পার 30,000 টাকা ঘড়ি দাও, আমার এটা কি করে সব সোনা আংটি দিই। আপনারা দেন তো জামাইদের ঘরে? মাথা লড়াচ্ছ, মারবো তোমাদের। এই জোয়ান ছেলেটা মাথা লাগছে, তুই কি করছিস কম বক্তা? সোনা দিবেন না, ঘড়ি দিবেন। বলেন ইনশাআল্লাহ। কটার ঘড়ি নেবেন? 5 লাখ টাকার ঘড়ি, 30 লাখ টাকার ঘড়ি, 80 লাখ টাকার ঘড়ি আছে। মাথায় ঢুকছে? 80 লাখ, 1 কোটি টাকা দেবেন ঘড়ি আছে। তুই 30,000 টাকার ঘড়ি দাও, কলকাতায় চলে যাও, বড় বড় সব কোম্পানি আছে, সেই কোম্পানিতে যাও, সেখান থেকে ঘড়ি দাও। কথা বুঝতে পেরেছেন? রোলেক্স বলে একটা কোম্পানি, রোলেক্স আছে না? রোলেক্সের একটা ঘড়ি আছে না? হ্যাঁ, ও ঘড়ি অনেকটা 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা করে দাম। আমি একটা দেশে ছিলাম, যত সম্ভব থাইল্যান্ড মনে হবে, থাইল্যান্ড নাহলে মালয়েশিয়া, এরকম হবে। ওই রোলেক্সের চূড়াই মাল বিক্রি করতে এসছে আমাকে। আর রোলেক্স মানে ও দেখলে ধরে ফেলবে। আমি বললাম না, এই ঘড়ি আমি ওই দেশ থেকে কম দামে দিচ্ছিল। কত? 30,000 না 40,000 টাকা দামে দিই, 1-1.5 লাখ টাকার ঘড়ি। তো যাই হোক, ওই ঘড়ি দেন আপনি। সোনার আংটি দেওয়াই প্রথা বন্ধ করেন। বলেন ইনশাআল্লাহ। যখন আমি ধরলাম, বললো হুজুর শ্বশুর দিয়েছে, কি করব? আমি বললাম বলো আল্লাহর দিকে চেয়ে, এই 5 দিন যে তুমি আংটিটা পরেছিলে, কেউ বলেছে তোমাকে? বললো না, কেউ বলেনি। আমি যদি আমিও না বলি তাহলে তোমাকে বলবে কে? এই পাখির কথা আমি যদি না বলি বলবে কে? সুদের কথা আমি যদি না বলি বলবে কে? কথা ঠিক না? বল। সেই হিসাবে বাপ হন, ভাই হন, আমি বলছি আপনাদের করে খবরদার সুদ লিবেন না, লোন লিবেন না। বলেন ইনশাআল্লাহ। লটারির টিকিট কাটে এলাকায়। ইমাম সাহেব কি খবর তোমার মহল্লা? লটারির টিকিট মাধবপুর, দুর্লভপুর বাজারে সব বিক্রি হয়। সকাল সন্দেশপুরে, চরকতলার মোড়ে, আর মথুরাপুরের লোক যে টুকটুক করে কেনে, ব্যবসাও করে এখানকার লোক, মুসলমান। বন্ধ করতে হবে। রাজি আছেন? বুঝতে পারছেন না? বলেন, হাত তোলাবো, কসম খাবো, দেখবে খাবেন। খবরদার, আমি এটা লজ্জিত করছি না। এটা করবেন না। লটারির টিকিট বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যাকে যা দিয়েছে সেই নিয়াতে সে যদি, আল্লাহ যা দিয়েছে আল্লাহর দেওয়ায় সে নিয়ে খুশি হয়ে গেল। হুজুর বলছেন সে আল্লাহর কাছে যা নিয়ে যাবে, সে আল্লাহর দেওয়াতে খুশি হয়েছে, সে যা নিয়ে যাবে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিয়ে দেবে। কেন তুমি বড় লোক হওয়ার লেগে হারাম খাচ্ছ, হারাম করছো? হ্যাঁ, খবরদার লটারির টিকিট কাটবেন না। সদ্য বড় লোক হতে মনে যাচ্ছে নাকি? 1 কোটি টাকা দিয়ে হয়ে গেল, তারপরে কি হবে? 1 কোটি টাকা দিয়ে তুমি আল্লাহ ছেড়ে দিচ্ছ। 1 কোটি টাকা নেবেন না আল্লাহ নেবেন? বলো, সওদা করো, আল্লাহ নেবেন 1 কোটি টাকা নেবে। তাহলে তুমি কেন এরকম করছো? মেহনত করো। হারামে হরকত, হালালে বরকত। হারামে হরকত, হালালে বরকত। হালাল পয়সা ইনকাম করে, হালাল মাল, হালাল রুজি। হারাম খেলে শরীরে হারাম খুন পয়দা হয়, হারাম শক্তি পয়দা হয়। হারাম শক্তির ইবাদত করলে সারা জীবন যদি সেজদা দিয়ে দিয়ে কোমর মেখে ধনুক করে ফেলো, একটা সেজদা কবুল হবে না। সারা জীবন রোজা রেখে কঙ্কাল হয়ে গেল, তোমার রোজা কবুল হবে না। অতএব হারাম হালাল বেঁচে চলবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল
আর একটা কথা যেটা সমাজে চলছে বলে বলছি, মেয়েদের পর্দা, মেয়েরা মথুরায় পর্দা মেয়েরা করে না রাস্তায় করে? থাক থাক, সব চাপ তোমার উপরে পড়বে। আমি নিজেই বলি, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। রাষ্ট্রবেলায় সর্বনাশ হয়ে যাবে, চুপ করে বসে থাকে। আমি নিজেই বলি, খবরদার মেয়েদের ঘরে পর্দা শিখাবেন। বলেন একটা মেয়ে 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। যে মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরে বেপর্দা হয়ে, আবরু হিফাজত করে না, গায়ে মাথায় কাপড় থাকে না, শরীরে হিফাজত থাকে না, বেরিয়ে পড়লো রাস্তায়। ওই মেয়েটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, এ তাকায়, জুনায়েদও তাকাচ্ছে, জুনায়েদের বাপও তাকাচ্ছে, জুনায়েদের দাদাও তাকাচ্ছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে ছেলেও তাকায়, বাপও তাকায়, মানে মুরব্বী, আধা বয়স্ক, জোয়ান, বাচ্চা, সে তাকায়, তিনি তাকান। হুজুর পাক বলছে যেরকম ভাবে তাকায়, কি হয়ে গেল? সে যেন জেনা করতে করতে কিয়ামতের দিকে আগিয়ে যাচ্ছে। এ তাকায়, সে তাকায়, তিনি তাকায়, আমি তাকাই, তুমি তাকাই, উনি তাকায়। সেই মেয়েটা জেনা করতে করতে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করেন, নাউজুবিল্লাহ মিন জাল, আল্লাহ মাফ করেন। খবরদার, একটা মেয়ে 4 জনকে জাহান্নামে, বাপকে নিয়ে যাবে, বাপকে নিয়ে যাবে, ভাইকে নিয়ে যাবে, বেটাকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে। অতএব যারা বাপ বসে আছেন, মেয়েগুলোকে পর্দা শিখান। কি কিনে নিয়ে এসছো? মোবাইল, একটা করে বোরখা দাও, 250 টাকা দাও, 500 টাকা দাও। পারবেন না? আরে কথা বলছেন না কেন? ফুরফুরায় যে হালুয়া মুসুমিতে নিয়ে এসছো, একটা বোরখা নিয়ে এসে দাও, মেয়েগুলোকে পর্দা। তোমার মেয়েকে তাকাচ্ছে, লজ্জা লাগে না তোমার? বাপেরা মেয়েগুলোকে পর্দা শিখান। স্বামীরা স্ত্রীদের ঘরে, ভাইয়েরা বোনেদের ঘরে, আর ছেলেরা মায়েদের ঘরে। বলতে পারবেন, এ ছেলেরা চিন্তা করে আল্লাহর দিকে চেয়ে বলো তো, একবারও মাকে বলেছো যে আম্মা বেপর্দা হয়ে ঘোরেন নে, আল্লাহ আমাকে জাহান্নাম দিয়ে দেবে আপনার জন্য? বলেছেন একবারও? বলা হয়েছে? বলবেন, মাকে বলবেন, মা আপনার পা গুলো জড়িয়ে দিয়ে বলছে, আপনি এরকম বেপর্দা হয়ে ঘোরেন, ঘরে থাকেন, আদব করেন, নিজের আব্বুকে যদি বেরোন খুব হিফাজতের সঙ্গে বেরোন, পর্দা করে বেরোন। বলেন ইনশাআল্লাহ। পারবেন না? বলেন আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে দিলাম। বিরানি কই? এটা দোষ আমার ঘাড়ে চাপবে। একটা গজল গাইতে হয়, বুঝতে পেরেছি? এটাই কি আছে চাপা দিয়া? আমাকে দিবে? এ মাশাআল্লাহ, দেখি এই কে দিল? আল্লাহ দিল। আমি জানি খুদা, আমি জানি কে বরকত কে দেয়? আল্লাহ, আল্লাহ বরকত। আমি কিচ্ছু পয়সা ছিল না, জানেন আপনারা? আমি বললাম খিদে লেগে গেছে, আস্তে গাড়িতে, সারাদিন তো জুম্মার দিন, পকেটে হাত ঢুকিয়েছি, আল্লাহ দেখি 1000 টাকা বেরিয়ে পড়েছে। কে দিল 1000 টাকা? আমি জানি না কে দিয়েছে, আল্লাহকে সাক্ষী দিলাম। ওই মুসাফা করেছে পকেটে। আল্লাহ রুজির মালিক কে? কি সুন্দর করে আল্লাহ সেজিয়ে রেখে দিয়েছে। আল্লাহ কবুল করেন, আল্লাহ বরকত দান করেন, আল্লাহ কবুল করেন। এগুলো হচ্ছে নজরানা, এটা ভিক্ষা নয়। এটা কি? হুজুরকে, রাসূলুল্লাহকে সব সাহাবারা নজরানা দিয়ে, শুধু টাকাটাই নজরানা তা নয়, আতর দিতেন। হযরতে উসমান গনি একটা কুয়া নজরানা রাসূলুল্লাহকে দিয়েছিলেন। জান্নাতুল বাকির জমিটা রাসূলুল্লাহকে নজরানা দিয়েছিলেন। হুজুর পাক যেখানে শুয়ে আরাম করছেন এখন, ওই জমিনটা আবু বকর সিদ্দিক কিনে রাসূলুল্লাহর নামে অক্ষর নজরানা দান করে দিয়েছিলেন। জোরে কথাই ঢুকছে মুসলমান, এগুলো নজরানা। যাই হোক, আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনাদের সকল কবুল। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। একটা গজল গাইবো, তবে দোয়া। কিন্তু তাবারুক আমি দেখতে পাই। হ্যাঁ, আগে রুমালটা তাহলে ঘুরিয়ে এলাম। আমি আপনাদের কাছে রুমাল পাঠাচ্ছি, একটা 2 টাকা 5 টাকা পকেটে রেখেছেন, নিয়ে এসছেন, যদি থাকে দেন। ওটো না গো, এ ছেলে, তুমি তো সুযোগ পেলে এমন এমন করছো কেন? হুজুর পাক বলেছে, যে লিয়ে দিল আল্লাহ তাকেও সওয়াব দিল। যে দিল সে তো পেল, যে মাঝখানে লিয়ে দিল আল্লাহ তাকেও দান করলো। একবার জোরে বলেন আল্লাহ দান। এ তো সওয়াবের কাজ। শোনো না, আমার কাছে পয়সা নেই, আমাকে 100 টাকা দেন তো, দিয়ে দিচ্ছি আপনাকে। এদিকে আসো, এই মিয়া, আমি দিচ্ছি আপনাকে ইনশাআল্লাহ। দাও, সবাইকে দেন। আচ্ছা, তাবারুকটা সামনের দিকে নিয়ে আসতে হবে, এখান থেকে দিতে 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 যান।
সামনে নিয়ে চলে আস, একদম সামনে। একটু ক্লিয়ার করে রাস্তাটা ক্লিয়ার করেন, বাঁ দিকটা ক্লিয়ার করে দেন। একটু সরে আসেন, মানে আপনাদের বাঁ দিকে সরে আসেন। আমি সব মনে করি কিছু না। আল্লাহ আপনাদের চাষে বরকত দান করেন। আচ্ছা ওইখানটা একটু আগিয়ে দেন, এইখানটায় রাখেন, এই জায়গাটা, হ্যাঁ এখানটা রাখেন, একটা এখানটা রাখেন, ওইটা রাখেন। শোনেন না, কই কই জাননে জাননে এই ছেলে, কই ভাইজান আপনি আসেন, এদিকে চলে আসেন। এখন বিসমিল্লাহ বলে দিতে আরম্ভ করে দেন, ও নাহলে সারা রাত কেটে যাবে। আপনি দেন বিসমিল্লাহ বলে দেন, সবাই নিয়ে নেন হাতে হাতে। আরেকটু আগিয়ে নিয়ে আসেন, আপনি আরেকটু আগিয়ে নিয়ে আসেন, আমি বলে দিচ্ছি, নিয়ে আসেন আরেকটু আগিয়ে নিয়ে আসেন, আরেকটু আগিয়ে নিয়ে আসেন, আরেকটু আগিয়ে নিয়ে আসেন। ওখানটা রাখেন, দেন আপনি দিতে আরম্ভ করেন। কেউ ডবল নেবেন না, সবাই পাই সেই দিকে খেয়াল রাখবেন। তোমরা এই উপরটাই চলে আসো, আমি তোমাদের তাবারকের ব্যবস্থা করে দিচ্ছি। চলে আসো, সবাই স্টেজের উপরে চলে আসো। এদিকে এদিকটা এদিকটা সবাই এদিকে চলে আসো, ওইদিকে চলে আসো, বস বস। বলছি ভাইজান, তিনবার সূরা ফাতিহা আছে, তিনবার ইখলাস আছে, সাতবার দোয়া শিখবেন। এখানে শুধু বাচ্চাগুলোকে দিতে হবে। আচ্ছা ইনশাআল্লাহ। এখানে তাবারক শেষ হয়ে গেল। আচ্ছা আরেকটা লিয়ে আসেন, ডাব্বা এদিকে লিয়ে আসেন, একটা ডেচকি লিয়ে আসেন। কি ডেচকি বলেন তো, ডেচকি লিয়ে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আপনারা সব সুবহানাল্লাহ তাসবিহ পড়েন, না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাচ্চারা সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওহ মাশাআল্লাহ। এখানে মক্তব আছে, আমাদের ফুলপাশে মক্তব বোর্ড করেছি, জানেন তো? শুনেন, মক্তব বোর্ড করেছি, সেখানে আমরা সিলেবাস তৈরি করে 4 বছরের কোর্স করে বাচ্চাদের পড়ানোর ব্যবস্থা করেছি। মানে গোটা পশ্চিমবাংলা সব মক্তবগুলো একটা বোর্ডের আন্ডারে নিয়ে নিয়েছি। ধরো ধরো, আগিয়ে দাও আগিয়ে দাও, ধরো ধরো, মিয়া হাত বের ধরো, দাও। আর লাগবে আর কটা, আর কটা দেবো? আর একটা, দুটো, আর একটা হয়ে গেল। পেয়ে গেছেন আপনারা সবাই, পেয়েছেন? এটা দুটো, যান। আচ্ছা আপনারা সবাই পেয়ে গেছেন, এদিকে বাপজান পেয়েছেন, আপনি তাবারক পেয়ে গেছেন, পেছন দিকে চলে যান, হয়ে গেছে, যান। পেয়েছো তোমরা তাবারক? হ্যাঁ আপনারা তাবারক পেয়ে গেছেন বাপজান, পেছন দিকে চলে যান, ওইদিকে যান। যদি তাবারক না পান একটু ইশারায় চেয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। পেয়ে গেছে মাশাআল্লাহ, যান পেছন দিকে নিয়ে যান। যে যা বললেন, যতজন বললেন আমাকে হাওয়ালা উকিল করেন। সকলে যদি দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা जिंदगी याद मदीना में गुजारे सारे, जिंदगी याद मदीना में गुजारी सारे, अल्हम्दुलिल्लाह जिंदगी याद मदीना में गुजारी
सारे उम्रों भर की ये कमाई है हमारी सारे। आपके एक इशारे पे खुदा बख्शेगा, आपके एक इशारे पे खुदा बख्शेगा। बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी महशर में हमारी सारी। जिंदगी याद मदीना में गुजारे सारे। ऐसा अल्लाह ने सुल्तान बनाया तुझको, ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको। रब के मखलूक हुए थे रे भिखारी सारे। जिंदगी याद मदीना में गुजारे सारे। आपके एक इशारे पे खुदा बख्शेगा, आपके एक इशारे पे खुदा बख्शेगा। बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा डहल जाएगा। हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा डहल जाएगा। और रोकर काली कमली वहां जाएगा, और रोकर काली कमली वहां जाएगा। हशर का सारा नक्शा बदल जाएगा। फिर बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारे। गुनहगारों ना घबराओ, सियाकारों ना शर्माओ, गुनहगारों ना घबराओ, सियाकारों ना शर्माओ, क्योंकि वो वहां जाएंगे। फिर बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारे। বলে কিয়ামতে রাসূলুল্লাহ ইশারা করবে, আল্লাহ কোটি কোটি লোককে জান্নাত দান করবে। আমাদের কি, আমরা যদি জান্নাতে চলে যাই আমাদের তো কাজ হয়ে যাবে। बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। जिंदगी याद मदीना में गुजारी सारे। আল্লাহ কবুল করে। আমার কথাবার্তায় কষ্ট পেলে আল্লাহ সে মাফ করে দেবেন। কি হলো মহিলাদের? আমার এমনি কষ্ট হচ্ছে, তুমি এখানে কি করছো? দোয়া করছো। পরে ইনশাল্লাহ আচ্ছা, আমরা খুশি হলে আল্লাহ খুশি হোক। কি আল্লাহ রাসূল খুশি। मुस्तफा का घराना सलामत रहे,
मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। पल रहे है जहाँ से ये दोनों जहाँ, पल रहे है जहाँ से ये दोनों जहाँ। ओ शखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था के अदा हो नमाज़े 50, हुक्म था के अदा हो नमाज़े 50, आपका आना जाना सलामत रहे। हुजूर मेराজে গেলেন, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিল, এলেন মুসা আলাইহিস সালাম, এত হবে কি করে, যান গেল 5 কমলো, আবার এলো, আবার বললেন, আবার গেলেন, এক একবার যেচ্ছে 5 করে কমে কমে কত হলো 5। তাই কই বলছে আনা জানা, আপনি যে এসে যে গেছেন গেছে ওটা সালামত থাক, ওতেই তো আমাদের 50 হয়েছে। मुस्तफा का न जाना सलामत रहे। अल्लाह सल्ले